বন্ধুরা, কাঁকরোলের পাতায় নোনা ইলিশ ভাজা করব। চলো চটপট দেখে নাও। নোনা ইলিশ একটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আঁশগুলো হাত দিয়ে তুলে নিচ্ছি। প্রথমে একদম পরিষ্কার করে ধুয়ে নেব। যত পরিষ্কার করে দেবো তত খেতে সুস্বাদু হবে। পরিষ্কার করে নোনা ইলিশটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে পুরো মাছটা ধুয়ে নিয়েছি। আবারও পানি নিয়ে ধুচ্ছি। যত পরিষ্কার করে দেবো ততই খেতে মজা হবে। তো আমার মাছটা ধোয়া শেষ হয়ে গিয়েছে। এবার দেখো, কাঁকরোলের পাতাগুলো সব ধুয়ে ধুয়ে একে একে একটু সাজিয়ে নিচ্ছি গোল করে। কাঁকরোল পাতা দিয়ে খেতেও কিন্তু সুস্বাদু হয়। লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, ঝিঙ্গে পাতা, যে কোনো পাতা দিয়ে খাওয়া যায়। আমি একটা গোল করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাঁকরোল পাতাগুলো। এদিকে পেঁয়াজ কুচি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে একটু লবণ দিয়ে মেখে নেব পেঁয়াজ আর মরিচগুলা। ভালো করে মেখে নিলাম। এবার পাতায় একটু করে প্রথমে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। প্রথমে চারদিকে পেঁয়াজ আর মরিচ ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দেব। সব জায়গায় করে দিব। তারপর মাছটা মিলিয়ে দিচ্ছি। মাছটা মিলিয়ে দেওয়ার পর ওইখানে ভিতরেও দেব পেঁয়াজ আর মরিচ। ভালো করে সব জায়গায় আমি পেঁয়াজ আর মরিচগুলো মিক্স করে দিয়েছি। তো কুচানো শেষ। আবার আমি পাতাগুলো বটে নেব। চারদিক থেকে মিলিয়ে বেঁধে নেব। মোড়ানো শেষ হয়ে গেছে, মুড়িয়ে নিয়েছি ভালো করে। পাতাগুলো ছোট ছিল তাই মোড়াতে একটু কষ্ট হচ্ছে। আসলে নোনা ইলিশ ভাজাতে পাতায় কিন্তু খেতে মজা লাগে, মাছ খাওয়া যায় না, পাতায় খাওয়া যায়। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিচ্ছি। দেখো, দেখতে কিরকম সুন্দর লাগতেছে। এইভাবে আমি উল্টে পাল্টে সব সাইড থেকে ভেজে নিচ্ছি। তো রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে, নোনা ইলিশ ভাজা। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছো সেই জন্য।